পান, যা অনেক অঞ্চলে তাম্বুল নামে পরিচিত, যার বৈজ্ঞানিক নাম পাইবার বেটেললিন। পান একটি ঐতিহ্যবাহী দ্রব্য যা দক্ষিণ এশিয়া এবং এর বাইরেও বিভিন্ন সংস্কৃতিতে ব্যবহৃত হয়ে আসছে। এর ব্যবহার শুধু স্বভাবের জন্য নয়, বরং এটি একটি সামাজিক প্রথা, ভদ্রতা এবং আচার অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ। পানের ইতিহাস বেশ প্রাচীন। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি জামালপুর জেলার নান্দিনা উপশহরের খুব সন্নিকটে ঘোড়াধাপ ইউনিয়নের বাড়ুয়াখালী গ্রামে, যেটি পানের জন্য প্রসিদ্ধ। বাড়ুয়াখালীতে প্রচুর পরিমাণে পানের বাগান রয়েছে, যেটি স্থানীয় ভাষায় পানের বর বলা হয়ে থাকে। আজকে পুরো ভিডিও জুড়ে আপনারা দেখতে পাবেন পান এবং জামালপুরের এই প্রসিদ্ধ পানের ইতিহাস সম্পর্কে। জামালপুরে পানের ইতিহাস সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না, তবে এটি সাধারণভাবে বিশ্বাস করা হয় যে জামালপুর জেলায় পানের চাষ ও ব্যবহার দীর্ঘকাল থেকে চলে আসছে। জামালপুর একটি কৃষিপ্রধান এলাকা এবং এখানকার মাটি ও আবহাওয়া পানের জন্য উপযোগী, তাই ধারণা করা হয় স্থানীয় মানুষজন বহু আগে থেকেই পানের সাথে পরিচিত এবং এর চাষ করে আসছে। জামালপুর জেলার বিভিন্ন স্থানে পানের চাষ হলেও সবথেকে বেশি লক্ষ্য করা যায় নান্দিনা, নুরুন্দি এবং বাড়ুয়াখালীতে, বিশেষ করে ঘোড়াধাপ ইউনিয়নে। এখানে পানের ব্যাপক চাষ হয়। জামালপুরের এই পানের চাহিদা রয়েছে সারা দেশে। এগুলা তো চারা গাছ না? গাছগুলো বড় হতে কতদিন লাগবে? এটা বড় হচ্ছে 2 থেকে 2.5 মাস। 2 থেকে 2.5 মাস। হ্যাঁ। 2 থেকে 2.5 মাস পরে এই পানটা উঠানো যাবে। না, পান উঠান যাবো, যে এখানকে উঠান যাবো, কিন্তু উঠবো এই পর্যন্ত, উঠলে আবার নামাই দেবো। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে পুরাটাই উঠবে, মানে একদম ছাদ পর্যন্ত উঠবে না? অন্য অন্য ফসলের তুলনায় পান কিন্তু খুবই লাভজনক। চলুন বাকিটা কৃষক চাচার মুখ থেকে শুনে আসি। এই পানগুলো আপনারা কোথায় বিক্রি করেন? এটা বিক্রি করি আমাকে বাড়ুয়াখালী, আবার এই নান্দিনা। আমরা 2 বাজার বিক্রি করি। 2 বাজারে বিক্রি করেন। হ্যাঁ, 2 বাজার। এখন পানের দাম কেমন আপনারা যে চাষ করতেছেন? এখানকার বাজার কম কম, বেশি আমদানি বেশি, বাজার কম থাকবে। বাজার কম থাকবে। হ্যাঁ। এই পান চাষে খরচ কেমন হয়? খরচ হয়, খরচ প্রচুর। পান গাছগুলোর ভিতরে কি আরো কিছু লাগানো যায়? না, ভিতরে অন্য ফসল করলে পান গাছ নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায়। হ্যাঁ। এই যে দেখতেছি যে কিছু আদা লাগাইছেন এখানে। আদারা ক্ষতি কম করে এই আদারা দিই। আচ্ছা আচ্ছা, আপনি কত বছর থেকে এই ব্যবসার সাথে আছেন? এইটা আঙ্কেলের নামটা কি? আব্দুল মান্নান। মান্নান আঙ্কেল, এটা তো আপনার বাগান। জি। এরকম কয়টা বাগান আছে আপনার? 2টা। 2টা বাগান আছে। আপনি কতদিন থেকে এই পান চাষের সাথে জড়িত আছেন? 30 বছর। 30 বছর। 30 বছর। শুধু কি পানই করেন না অন্য অন্য? অন্য ফসল আছে। অন্য ফসলও আছে। ধানের ফসল আছে। ধানের ফসল আছে। তো এই পানটা আসলে কেমন লাভজনক? লাভ আছে। লাভ আছে। লাভ আছে। লাভ আছে না? আমি একবার 5-6 পাখি বই, 5 পাখি বই ধান আবাদ করি। 5 পাখি বইয়ের ধান যে লাভ হয়, তার চেয়ে আমার এই পানের বর দিয়ে আমি সারা বছর চলি। সারা বছর চলেন। আচ্ছা, এই পানগুলা তো আপনি এই লোকাল বাজারেই বিক্রি করেন এখানে? আচ্ছা, এই জায়গাটার ঠিকানাটা একটু বলবেন আপনি? এটা বাড়ুয়াখালী। বাড়ুয়াখালী। বাড়ুয়াখালী ইউনিয়নটার নাম কি? এই ঘোড়াধাপ। ঘোড়াধাপ ইউনিয়ন। আচ্ছা, এটা হচ্ছে নান্দিনার পাশে ঘোড়াধাপ ইউনিয়ন, জামালপুর সদর উপজেলা। আচ্ছা আচ্ছা। কাকে এই পান মানে কোন সময় এগুলা পানের পর রোপণ করা হয় বা ই করা হয়? এটা কার্তিক মাস থেকে আগুন মাস পর্যন্ত রোপণ করে। আচ্ছা আচ্ছা। আবার আগে করতো ফাল্গুন চৈত মাসও। আচ্ছা এখনকার কার্তিক মাস করি রোপণ। আচ্ছা, এতে এখন মানে লাভ কেমন? লাভ ভালো। লাভ ভালো। তাও কেমন? বছরে সমস্ত খরচা বাদ দেওয়া
আমার লাখ দেড়েক থাকে। যাক, পান ঠিক কবে থেকে আমরা চিবোচ্ছি বলা দুষ্কর, কারণ পান অনেকটা সেই গেছো দাদার মতো, কোথায় আছে জানার চেয়ে কোথায় নেই সেটা বলা বোধহয় বেশি সোজা। পান শব্দটা এসছে সংস্কৃত পর্ণ শব্দ থেকে, যার আবিধানিক অর্থ পাতা, আর ইংরেজি বিটল শব্দটা পানের মালয়ালি প্রতিশব্দ বেতেল থেকে। কেরল উপকূল থেকে পর্তুগিজরা যখন গাজুয়ারি করে এদেশের মশলা ইউরোপে নিয়ে যাচ্ছিল জাহাজে করে, বেতেলও সেখানে পৌঁছে যায়। পান নিয়ে অনেক গল্প আছে, একটা গল্প আবার মহাভারতের। পুরনো দিনে রীতি ছিল অন্য অন্য জিনিসের সঙ্গে পান দিয়ে ব্রাহ্মণ ও অতিথি বিদায় করা। এই পানের ইতিহাস হাজার বছরের পুরনো। পান যেখানে চাষ করা হয় তাকে বলা হয় পানের বরজ বা পানের বল, আর যারা পান চাষ করে তাদের বলা হয় বারুজীবী বা বারুই। পান বা তাম্বুল যারা বিক্রি করে তারা তাম্বুলি বা তমালি। পান পাতা, যা বিভিন্ন আয়ুর্বেদিক ঔষধে ব্যবহার করা হয়। অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে এই পান পাতায়। এটি হজম, দাঁতের স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি করে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। আঙ্কেল, আপনার নামটা একটু বলবেন? আমার নাম তোফাজ্জল হোসেন। তোফাজ্জল হোসেন আঙ্কেল, আপনি কতটুকু জায়গায় এই পানের আবাদ করেছেন এবার? 16%। 16%। কতদিন থেকে পানের আবাদের সাথে জড়িত আছেন? পাকিস্তান আমল থেকে তো আমরা দাদারা দিছে, আব্বা দিছে, আমি দিলাম। মানে আপনাদের এটা হচ্ছে বংশ পরম্পরায়, হ্যাঁ, প্রথম আপনার দাদা হ্যাঁ, পান চাষ করতো, তারপর আপনার বাবা, এখন আপনি। হ্যাঁ, আচ্ছা, তো দাদার আমল থেকে যে করতেছেন, হ্যাঁ। পান চাষে কেমন লাভ? লাভ আছে, পান নিয়ে গেলে এটা হাজার হাজার। তাই? হ্যাঁ, আচ্ছা, 1000 নিচে একদিন। বর্তমানে যে পানের দাম বাজারে এবং আপনাদের যে পান চাষ করতে বিভিন্ন খরচ হয়, হ্যাঁ, এটার তুলনায় আপনারা কেমন লাভ পাচ্ছেন? আমি তো কামলা হাসার মধ্যে নই। আচ্ছা, আপনার তুলনামূলক আমাদের গ্রাম অঞ্চলে যেমন ধান হয়, পাট হয়, এই ফসলগুলোর তুলনায় এই ফসলগুলোতে যে পরিমাণ খরচ, এটার তুলনায় পান চাষে কি খরচ কম না বেশি? ধান কাটতেছে, পান কাটতে খরচ কম। খরচ কম। প্রিয় বন্ধুরা, আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।